প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 5 নাম্বারটা দেখো। বলেছে প্রথম পদ 3/4, সাধারণ অন্তর 1/2, পদ সংখ্যা দেওয়া নেই এবং সমষ্টি দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা n তম পদ এবং এই তিনটা দিয়ে পদ সংখ্যাটাকে বের করে নেব। পদ সংখ্যা বের করার পরে এটা দিয়ে সমষ্টি বের করে নেব। ঠিক আছে, সমষ্টি বের করার জন্য n তম পদ প্রয়োজন নেই। সমষ্টি বের করতে গেলে প্রথম পদ প্রয়োজন, সাধারণ অন্তর প্রয়োজন, পদ সংখ্যা প্রয়োজন। রাইট, তো ওকে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। an সমান কি? an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। n সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। ওকে, এখন n কত? 31/4, দ্যাট ইজ 31/4 ইকুয়াল টু এর ভ্যালু কত? 3/4, 3/4। আর n কত? প্লাস n হলো আমরা জানি না, সেটা আমি বের করবো। 1 ইন্টু ডি এর ভ্যালু কত? 1/2। সবগুলো মান বসিয়ে দিলাম, এখান থেকে n এর মানটা বের হবে। ওকে, তাহলে আমি এখন এখানে একটু মাল্টিপ্লাই করে ফেলি। দ্যাট ইজ 31/4 ইকুয়াল টু 3/4 প্লাস এখানে n/2 মাইনাস 1/2। হাফ দ্বারা যদি মাল্টিপ্লাই করি n/2 মাইনাস 1/2। এখন প্রত্যেক রাশিকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, আমার নিচের এই সংখ্যাও থাকবে না, প্রত্যেকটি সংখ্যা কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যায় চলে আসবে। আমি চাইলে প্রত্যেকটি টার্মকে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি। তো 4 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার এখানে হবে 31 ইকুয়াল টু, এখানে হবে 3, এখানে হবে 2n, এখানে হবে 2। প্রত্যেক রাশিকে, প্রত্যেক টার্মকে 4 দ্বারা গুণ করে, এটাকে প্রত্যেককে 4 দ্বারা গুণ করো, তাহলে আমি পাবো 31 ইকুয়াল টু 4 4 কাটা 3, এখানে 4 কে 2 কে 4 দ্বারা 4 কে 2 দ্বারা, এখানে 2 হবে 2n, আর এখানে হবে 2। এখান থেকে আমি বের করব n এর ভ্যালু। দ্যাট ইজ 2n ইকুয়াল টু 31 মাইনাস 3 প্লাস 2। বুঝতে পেরেছো? আমি 2n টাকে ডান দিকে রেখে দিই, ডান দিকে রেখে দিলাম, আর 3 আর মাইনাস 2 কে বাম দিকে নিয়ে আসলাম। পাচ্ছি কি? 31 মাইনাস 3 প্লাস 2। 31 মাইনাস 3 প্লাস 2, দ্যাট মিন্স আমরা কি মিন করতে পারি? যে 2n সমান 31 মাইনাস 3 প্লাস 2। তাহলে 2n টাকে বাম দিকে রেখে এটাকে ডান দিকে লিখে যাই। পক্ষান্তর করেছি, একটু চিহ্নটাও সাথে সাথে, মানে 2n টাকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস 1 দ্বারা গুণ করলে 2n পাবো না, মাইনাস 1 দ্বারা গুণ করে দিয়েছি। এবার চিন্তা করতে পারো, অথবা চিন্তা করতে পারো 2n টাকে ডান দিকে থেকে গেল 2n টা, আর বাম দিকে প্লাস 3 এবং মাইনাস 2 কে নিয়ে আসো। প্লাস 3 নিয়ে আসলে কত হবে? 31 মাইনাস 3, মাইনাস 2 কে নিয়ে আসলে 31 প্লাস 2। তাহলে 31 মাইনাস 3 প্লাস 2 সমান 2n। তার মানে 2n সমান 31 মাইনাস 3 প্লাস 2। এখান থেকে n এর মানটা বের করতে হবে। দ্যাট ইজ 2n ইকুয়াল টু, এখানে কত হচ্ছে? 33 থেকে 3 গেলে 30। দেখো, 33 থেকে 3 গেলে 30 হচ্ছে কিনা, অথবা 31 থেকে 3 29, 31 থেকে 3 গেলে 28, 28 আর 2 এ 30। রাইট, or n equal to 15. That is n equal to 15. আমি পেয়ে গেলাম n এর ভ্যালু 15। তুমি এখানে n এর ভ্যালু 15 বসিয়ে দাও, কত হবে? 15। নো ডাউট। এখানে 15টি পদ আছে, এই সমান্তর ধারাতে 15টি পদ আছে। এখন SN টা বের করব। তো SN টা আমরা এই পাশেই করে ফেলি। SN SN equal to n/2 second bracket 2a plus n minus 1 into d। এটা হলো আমার SN এর সূত্র। বুঝতে পারছো? রাইট, এখন আমরা মানগুলো একটু বসিয়ে দেব। কেমন?
ইকুয়াল টু n এর ভ্যালু কত বন্ধুরা? অবশ্যই 15 তুমি বের করেছো, 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর ভ্যালু কত? হ্যাঁ 3/4 বসিয়ে দাও প্লাস n - 1 15 - 1 d এর ভ্যালু কত? d এর ভ্যালু হলো হাফ 1/2 এই এবারে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি 2 ইনটু 3/4 প্লাস 15 - 1 ইনটু হাফ। ওকে ইকুয়াল টু বন্ধুরা আমরা জানি Sn Sn সমান কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইনটু d। এটা হলো আমার n সংখ্যক পদের সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু। এখন Sn দেওয়া আছে -144 আর বাকি দুটি মানও দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের হবে পদ সংখ্যা n টা বের হবে। দ্যাট ইজ -144 লিখে ফেললাম ইকুয়াল টু পদ সংখ্যা আমার জানা নেই n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর ভ্যালু 9, এই যে এর ভ্যালু 9 প্লাস n এর ভ্যালু জানা নেই, d এর ভ্যালু -2। এই হলো আমার n সংখ্যক পদের সমষ্টির সূত্রে মানগুলা বসালাম। ওকে দ্যাট ইজ -144 ইকুয়াল টু n/2 আমার এখানে ভিতরে কত হচ্ছে আমি লিখবো 18 আর এখানে -2n প্লাস -2n+2 এখানে আমি সরল করলাম 9 × 18 -2n+2 হবে। এখন আমি কি করতে পারি? উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিতে পারি। 2 দ্বারা গুণ করলে এই 2টা থাকবে না, অথবা আমি এই n/2 কে দ্বারা যদি গুণ করে দিই আমি কি পাবো? আমি পাবো যে -144 সমান এখানে 9n হবে, 18 কে n/2 দ্বারা মাল্টিপ্লাই করলে 9n হবে, এখানে 2n আর n/2 গুণ করলে 2 কাটা -n² হবে, -n² হবে, আর এখানে n/2 আর 2 গুণ করলে কত হবে? +n হবে। দেখো হবে কিনা? আমরা n/2 দ্বারা এটাকে গুণ করে ফেললাম, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? আলটিমেটলি কত পাচ্ছি আমি দেখো, আমি পাচ্ছি যে -144 ইকুয়াল টু 10n - n স্কয়ার, এটা পাচ্ছি। দ্যাট ইজ মাইনাস, আচ্ছা ঠিক আছে আমি n স্কয়ার লিখি, n স্কয়ার -10n - 144 ইকুয়াল টু 0। পক্ষান্তর করে আমরা -n স্কয়ার প্লাস 10n কে বাম দিকে নিয়ে এসেছি, -144 থেকে গেল, এগুলো 0। এখন এটাকে উৎপাদক করতে হবে, উৎপাদক করে n এর মানটা বের করতে হবে। 144 উৎপাদক করো, এমনভাবে উৎপাদক করবে যাতে করে গুণ করলে -144 হয়, যোগ করলে -10 হয়। 144 2 দ্বারা কাটো 72, 2 দ্বারা কাটো 36, 2 দ্বারা ভাগ করো 18, 2 দ্বারা ডিভাইড করো 9, 3 দ্বারা ডিভাইড করো 3। দেখো 18 আর 10, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 3 থেকে 9 18, 18 থেকে 10 গেলে কিন্তু 18 থেকে 8 গেলে কিন্তু 10 হচ্ছে, 18 আর 8, 18 থেকে 8 গেলে 10 হচ্ছে, তাহলে 18 8 হবে, কেমন? দ্যাট ইজ হবে এখানে n² - 18n প্লাস 10n - 144, কেমন? একটা প্লাস একটা মাইনাস নিতে হবে যেহেতু -144, আর যেহেতু আমার মাঝখানে যোগফলে মাইনাস চিহ্ন আছে তাহলে বড়টাকে মাইনাস ছোটটাকে প্লাস চিহ্ন দিতে হবে, কেমন? তাহলে -18 প্লাস 10 মাল্টিপ্লাই করলে -144 হয়ে যাচ্ছে, আবার -18 প্লাস 10 অ্যাড করলে -10 হয়ে যাচ্ছে। 10 দিলাম কেন আমি? 8 হবে তো, 8n, হ্যাঁ -8 আর 8 মাল্টিপ্লাই করলে -144 হবে, -18 আর +8 অ্যাড করলে -10 হবে। ঠিক আছে বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গিয়েছিল, আমি এখানে 10 লিখে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি এখানে 8 হবে, রাইট? নেক্সট পার্টটা আমরা এই ভাষায় করি।
দ্যাট ইজ আমরা পাচ্ছি এখানে n কমন নাও, n ইন্টু n মাইনাস 18 প্লাস 8 কমন নাও, প্লাস 8 ইন্টু n মাইনাস 18 ইকুয়াল টু 0। দেখো আমরা যদি এই দুটাতে যদি n কমন নিই, n মাইনাস 18, এখানে 8 কমন নিলে n মাইনাস 18 ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমি পাচ্ছি n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 ইকুয়াল টু 0। that is n minus 18 equal to 0 or n equal to 18 অথবা n plus 8 equal to 0 or n equal to minus 8। কিন্তু পদ সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং n equal to minus 8 গ্রহণ যোগ্য নয়। সুতরাং n equal to 18 আমি পেয়ে গেলাম পদ সংখ্যা n equal to 18। আমি এখানে 18 পেয়ে গেলাম, পদ সংখ্যা 18। আমরা এখন বের করব n তম পদ। ঠিক আছে, আমরা এটা একটু মুছে দিই, মুছে দিয়ে n তম পদটা বের করব। রাইট, ওকে বন্ধুরা, আমরা n সংখ্যার সমস্যা বের করে ফেললাম, সরি পদ সংখ্যা বের করে ফেললাম। এখন আমরা বের করব n তম পদ। তো n তম পদের সূত্র আমরা জানি যে an equal to a plus n minus 1 into d। ঠিক আছে, এ হলো n তম পদের সূত্র। রাইট, তো ঠিক আছে, আমরা বের করি তাহলে এর ভ্যালু কত, 9 প্লাস n এর ভ্যালু তো 18 পেয়ে গিয়েছি, মাইনাস 1, d এর ভ্যালু মাইনাস 2। আমরা বসিয়ে দাও, ইকুয়াল টু 9 প্লাস 17 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 9 মাইনাস 34। এটা হবে n তম পদ। তো এখানে 14 থেকে 9 গেলে 9 6 9 6 14, হাতে 1, 3 থেকে 1 গেলে 2 মাইনাস 26। 9 14 থেকে 9 9 5 14 5, 9 5 14, 5 হবে 25 মাইনাস 25। ঠিক আছে, মাইনাস 25 হবে আমার n তম পদ, এটা হবে মাইনাস 25। আর বের করে ফেললাম, আমাদের পদ সংখ্যা বের করলাম, n তম পদ বের করলাম, মাইনাস 25। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু দেখে নাও বন্ধুরা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।